যে আমরা আমাদের ছেলেদেরকে নৈতিক কিংবা শিক্ষাগত যে কোনো উন্নতির কারণে, যে কোনো অর্জনের কারণে তাকে পুরস্কৃত করা, উৎসাহিত করা। আমরা অনেক সময় সন্তানের ভালো রেজাল্ট দেখতে পাই, অথবা রেজাল্ট ছাড়াও আমলিগত অনেক ধরনের উন্নতি দেখতে পাই। এই উন্নতিকে বজায় রাখার জন্য তাদেরকে পুরস্কৃত করা, যে কোনো ভাবে উৎসাহিত করা। এর মাধ্যমে একজন ছেলে যখন দেখে তার পরিবার, তার বাবা তার খুশি হয়ে তাকে পুরস্কৃত করছেন, তখন এতে সে খুব বেশি কি হয়, উৎসাহিত হয়। আমরা সবাই একজনের নাম শুনেছি, ইমাম ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার বাবা আমাকে বলতেন যে তুমি একটা হাদিস শুনবা এবং মুখস্থ করবা, এর বিনিময়ে তোমাকে একটা দিরহাম দেওয়া হবে। ওনাকে এইভাবে উৎসাহিত করতেন, একটা হাদিস শোনার বিনিময়ে 1 দিরহাম পাওয়া যাবে। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই হিসাবে হাদিস মুখস্থ করা শুরু করলাম, অর্থাৎ একটা হাদিস মুখস্থ করি, বাবাকে এসে শোনাই, তারপর উনি কি দেন, আমাকে একটা দিরহাম হাদিয়া দেন। এইভাবে করে আজকে আমরা তাকে চিনি ইমাম ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। ঠিক একজন বড় আমির ছিলেন হাকিম ইবনুল ওয়াজির। হাকিম ইবনুল ওয়াজির তিনি আব্বাসীদের যুগে বাগদাদের শাসক ছিলেন, বাগদাদের হাকিম ছিলেন। এই ইবনুল ওয়াজির তিনি তার সন্তানকে লালন পালন করার জন্য, তরবিয়তের জন্য, এই সন্তান যখন মক্তবে যাওয়া শুরু করছে ওইটার সুক্রিয়া অনুষ্ঠান আদায় করছেন। তিনি সন্তান যখন মক্তবে যাওয়া শুরু করছে তখনই তাকে উৎসাহ দেওয়ার জন্য বিশাল আয়োজন করলেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকলেন, খাওয়াইলেন। তার যে মক্তবের উস্তাদ আছে তাকে 1000 দিনার উপহার দিলেন, বিশাল জমকালো অনুষ্ঠান। এর মাধ্যমে কি হয়, একজন সন্তান সে বুঝতে পারে যে তার অর্জনগুলো নিয়ে তার বাবা মা খুবই স্যাটিসফাইড, খুবই আগ্রহী তার সফলতাকে কেন্দ্র করে। কাজেই বাবা মা তার সন্তানদেরকে তরবিয়ত করার যে দ্বিতীয় ইস্যুটা আমরা জানলাম, সেটা হচ্ছে তাদেরকে প্রত্যেক অর্জনের পিছনে পুরস্কৃত করা, তাদেরকে উৎসাহিত করা।